হোয়াট এ ভিউ। তিনটে ফুলকো লুচি, আনলিমিটেড তরকারি, একটা রসগোল্লা মাত্র 30 টাকা, আর একটা আপেল সাইজের পেঁয়াজ। ম্যাডাম আপনি কিছু? এই তো আমাদের ব্রেকফাস্ট চলছে, দুর্দান্ত দৃশ্যের সাথে আমরা ব্রেকফাস্ট এনজয় করছি, তোমাদের সাথে শেয়ার করছি ওয়াচ টাওয়ার থেকে দেখতে কেমন লাগছে। এই তো এখানে সত্যিকারের কুমির, এটা হচ্ছে জঙ্গলের দেবী মা বনবিবি। ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো প্রত্যেকে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আমরা আবার বেরিয়ে পড়ছি। তো আজকে হচ্ছিল সুন্দরবন ট্যুরের আমাদের ডে 2। তো অলরেডি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো স্নান করে রেডি ফেডি হয়ে শেক খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আমাদের আবার ব্রেকফাস্ট আছে। তো এই তো পিঙ্কি ব্রেকফাস্ট নিয়ে রেডি। তোমার ব্রেকফাস্ট কোথায়? এই তো। আর আমি জেনারেলি যত সকালেই বেরোই না কেন, আমি আমার ব্রেকফাস্ট আগে করে নিয়ে বেরোই, কারণ আমি বাইরে এরকম লিকুইড ব্রেকফাস্ট করতে পারি না। এই তো প্রত্যেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এই তো ফেরিঘাট পার হচ্ছি। এই যে আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। আর সুজিত দা একটা কথা বললো, উঠেই ব্রেকফাস্ট কি আপনি আচ্ছা ব্রেক দা ফাস্ট 2 গোলা শেখ অলরেডি আমরা খেয়ে চলে এসেছি, তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এই তো ওটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে পার্ট 2 চলছে। কিন্তু পার্ট 2 তে আমি এতগুলো খেতে পারবো না, তাই আমি এখন সবাই মিলে খাবো। এই যে এখানে অনেকগুলো মানুষ আছে, ইপসিতা আছে, বিশু স্যার আছে। বিশু স্যার হ্যালো, সে হ্যালো। হ্যালো। হোয়াট এ ভিউ। তিনটে ফুলকো লুচি, আনলিমিটেড তরকারি, একটা রসগোল্লা মাত্র 30 টাকা, আর একটা আপেল সাইজের পেঁয়াজ। ম্যাডাম আপনি কিছু? এই তো আমাদের ব্রেকফাস্ট চলছে, দুর্দান্ত দৃশ্যের সাথে আমরা ব্রেকফাস্ট এনজয় করছি। অসাধারণ ভিউ, অসাধারণ ফুড। বিশু স্যারের অলরেডি খাওয়া হয়ে গেছে না? আর পিঙ্কি খাবে না এখন, পরে খাবে যদি খায়। আর এই তো আমাদের ড্রাইভার মশাই সবাই। আর এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে প্রত্যেকে। আমুদি মাছ। কোস্তাব স্যার কেমন লাগছে বলুন? এই তো এখানে আজকে ছিল ছোলার ডাল আর হচ্ছে কচুরি, আর সাথে একটা করে রসগোল্লা মিষ্টি আছে। দুর্দান্ত পরিবেশে আমরা এখন ব্রেকফাস্ট করছি, দারুণ এনজয় করছি প্রত্যেকে সবাই মিলে। কেমন এনজয় করছেন? বলেছে ওখানে লাউ ডগা সাপ আছে, গাছের সাথে প্যাচকে থাকতে পারে, গাছে টাচ করতে গেলে তাকে সাপ কুশুট করে দিল, সেই জন্য কোথাও কিছু টাচ করা যাবে না। বাচ্চা কাচ্চা চিপসের প্যাকেট নেওয়া যাবে না। দেখা গেলো চিপস খেতে গেলে ওখানে একটা বাঁদর আছে, বানরের সাথে দেখা গেলো চিপস শুদ্ধ বাচ্চাকে তুলে নিয়ে চলে গেল। কিন্তু দেখুন পালতোলা নৌকা দেখা যাচ্ছে এখান থেকে। পেটটা দেখি। তো এখন আমরা চলে এসেছি, এই তো ওয়েলকাম টু সজনেখালি ওয়াচ টাওয়ার। আমার নাম হলো প্রলয় রপ্তা। হ্যাঁ, একজন সুন্দরবনের রেজিস্টার্ড ট্যুরিস্ট গাইড হিসেবে আজকে আপনাদের সাথে সারাদিন থাকবো। তো আজকে আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছি। প্রথমেই একটা মেন্টালিটি এখান থেকে সেট আপ করে নিয়ে যেতে হচ্ছে, কারণ আমরা এখানে সুন্দরবন জঙ্গলে আসি একটা এক্সপেকটেশন নিয়ে। মেন সাবজেক্ট থাকে আমাদের বাঘ দেখা, যেখানে কেউ কিন্তু আমাদের জন্য কোনো বাঘ বলুন, কোনো হরিণ বলুন, যা কিছু দেখা যায় সুন্দরবনে যে কোনো রকম ওয়াইল্ড লাইফ কেউ কিন্তু ধরে রেখে নেই আমাদের জন্য। এখানে সম্পূর্ণ একটা ওপেন জঙ্গলে আমরা ঘুরতে যাই, এবং যার সিস্টেমটা হচ্ছে আমরা জঙ্গলের মধ্যে তো যাচ্ছি ঘুরতে, কিন্তু অ্যাকচুয়াল শুধুমাত্র জঙ্গলের দুটো সাইড কিন্তু দেখতে পাবো, এবং সেই দুটো সাইডে পুরোপুরি জঙ্গলের ভেতরটা কিন্তু দেখতে পাবো না। আমাদের চোখ যাবে ম্যাক্সিমাম 10 ফিট পর্যন্ত দুটো সাইডে। তাহলে ওই 10 ফিটের মধ্যে যদি কোনো ওয়াইল্ড লাইফ আসে এবং তখন যদি আমরা সবাই অ্যাক্টিভ থাকি, তাহলে গিয়ে কিন্তু কিছু না কিছু আমরা দেখতে পাবো বা সাইটিং পাবো। তাহলে আমাদের অ্যাক্টিভটা থাকতে হচ্ছে একটু চুপচাপ থেকে। এবং সেই জঙ্গল সাফারিটা স্টার্ট হচ্ছে এখান থেকে ঠিক 40 থেকে 45 মিনিট পর থেকে, কারণ এখন আমরা লোকালিটি সাইড দিয়ে ঘুরতে ঘুরতে ঠিক 40-45 মিনিট পর থেকে কিন্তু আমরা প্রপার জঙ্গল এরিয়াতে ঢুকবো, যেখানে দুটো সাইডে বোথ সাইডে জঙ্গল এরিয়া থাকছে, কোথাও কোনো জনবসতি বা লোকালিটি থাকছে। তাহলে সেখান থেকে শুরু হচ্ছে।
তো যাই হোক, এই হচ্ছে আজকে সুন্দরবনের জঙ্গল সাফারি যেটা আমরা করতে চলেছি সেটা সম্পর্কে একটু বললাম। আর এই যে দুটো হ্যাচারি দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়াল এই কচ্ছপগুলোর কিন্তু ব্লিডিং সেন্টার বা মাইগ্রেশন সেন্টার। ব্লিডিংয়ের সময় এখানে ব্লিডিং করানো হচ্ছে। তারপরে আমরা সামনে এদের লাইভ দেখতে পাবো। সামনে যে পুকুরটা দেখছি না, এটা কিন্তু একটা মিষ্টি জলের পুকুর। এখানে এই কচ্ছপগুলোই আছে যেগুলো বারবার দেখবো মুখ বের করছে এবং ওগুলো শ্বাস প্রশ্বাস নিতে অ্যাকচুয়াল বের করছে। এখানে আমরা বাই চান্স যদি মিস করি তাহলে অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামে দেখতে পাবো একটা মেল ভার্সন, একটা ফিমেল ভার্সন দেখবো। তারপরে আমরা যেতে যেতে বাঁ সাইডে একটা কুমির পুকুর পড়বে, যেখান থেকে এই সজনেখালি ডিপার্টমেন্ট থেকে 3টে কুমির স্টোর করা আছে। তারপরে আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাবো। অ্যালকোহল কিন্তু বোটে একদমই চলবে না, ঠিক আছে? যদি আমরা বুঝতে পারি সেখান থেকে কিন্তু জার্নিটা ক্যান্সেল করতে বাধ্য হবো। এবং যে কোনো স্পটে উঠে, এরপরে আরও 2টো স্পটে উঠছি, স্পটে উঠে কিন্তু কোনো রকম কোনো স্মোক বা ধূমপান করতে পারবো না। কোনো ওয়াইল্ড লাইফকে আমরা কিন্তু ডিস্টার্ব করতে পারবো না খাবার দিয়ে বা যে কোনো কিছু করে, ঠিক আছে? তো থ্যাংক ইউ এত সুন্দরভাবে শোনার জন্য। চলুন। কচ্ছপের জন্যই গোলপাতা নামকরণটা হয়েছে, ঠিক আছে? এই তো ওয়াচ টাওয়ারে উঠছি আমরা সবাই মিলে। এই তো কচ্ছপ, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি ওয়াচ টাওয়ার থেকে। দেখতে কেমন লাগছে, পুরোই জঙ্গল বন। এই তো এখানে সত্যিকারের কুমির। পাতাটা প্রত্যেকটা গাছের উপরে গ্রিন কালার হয়, নিচেরটা সিলভার হচ্ছে এই ম্যানগ্রোভে, কিন্তু অ্যাকচুয়াল প্রত্যেকটা ম্যানগ্রোভে কিন্তু সিলভার কালার। এই কালারটা ফেড হয়ে গেছে এখন, মানে ধুলো পড়ে। কিন্তু এইটায় সূর্যের আলোয় যদি কোনোভাবে পাতাটা উল্টে থাকে এবং সিমিলারলি যদি রাত্রেবেলা চাঁদের আলোতেও হয়, তাহলে পুরো চাঁদের আলো বলুন, সূর্যের আলো বলুন, একটা রিফ্লেকশন হয়ে রিফ্লেক্টেড হয়ে পুরো গাছের কালারটা কিন্তু সিলভার কালার থাকে। এবং প্রত্যেকটা ম্যানগ্রোভে সেটাই দেখায়, কিন্তু এইটা একটু ডিফারেন্স দেখায়। তো সেই সময় এই সৌন্দর্যটা বুঝতে পারছি। আর তাছাড়া এই যে কাঠটা দেখছি না, প্রত্যেকটা কাঠে যে পোকাগুলো অ্যাটাক করে ড্যামেজ করছে কাঠকে, এই কাঠেও কিন্তু অ্যাটাক করছে, ড্যামেজ করছে, কিন্তু সেই কাঠগুলোর মতো করতে পারছে না। তো সেই কারণে এই কাঠ দিয়ে কোনো ফার্নিচার করলে তার লংজিভিটি প্রচুর হচ্ছে। এবং আজকে আমরা সুন্দরবন জঙ্গলে ঘুরতে যাচ্ছি, একটা ম্যানগ্রোভ জঙ্গল। আর ম্যানগ্রোভ মানে হচ্ছে লবণ সহনশীল উদ্ভিদ। এই গাছটা সর্বশ্রেষ্ঠ ম্যানগ্রোভ হলেও সব থেকে কম লবণ জল সহ্য করতে পারে। তো সেই কারণে আমরা যখন জঙ্গল সাফারিতে যাচ্ছি খুব একটা বেশি এই গাছ দেখতে পাবো না, কারণ যেখানে জলের জল কম উঠছে সেই সমস্ত জায়গায় এই গাছগুলো দেখতে পাবো। সুন্দরী কাঠ কি লিগালি অ্যালাউড, মানে মার্কেট ফিল্ডে পাওয়া যায় বা সেরকম পাওয়া যায়? আর এই যে রুটস গুলো দেখছি, ঠিক আছে, এগুলোকে বাটার রুটস বলছি। অ্যাকচুয়াল ঠেসমূল, মানে ঠেসমূলের একটা প্রকার, টাইপস অফ ঠেসমূল। কিন্তু এই যে এইগুলো না বাটারফ্লাই এর মতো, প্রজাপতির মতো দেখতে, সেই কারণেই আমরা কিন্তু বাটার রুটস বলছি, যেটা আরেকটু বড় আকৃতিতে আমরা একটু সামনে দেখি। আচ্ছা, সুন্দরবনের ম্যাপটা কি ডিটেলসে দেখবো? ফরেস্ট ডিপার্টমেন্ট এই জোনটাতে, এই জঙ্গলের এই জোনটাতে 3টে জোনে ডিভাইড করছে আলাদা আলাদা। আমরা যে জোনটাতে এখন দাঁড়িয়ে আছি, এই যে জোনটা দেখছি, এইটা হচ্ছে সেঞ্চুরিয়াস জোন, 363 বর্গ কিলোমিটার। এখন আছে আমরা সজনেখালিতে, ইউআর হেয়ারে। আমাদের নিয়ার বাই যেটা দেখছি গোসাবা আছে, গোসাবার উপরে গদখালি, নিয়ার বাই স্টেশন ক্যানিংও আছে গদখালির উপরে। তো যাই হোক, সজনেখালি থেকে আমরা মেন রুট ধরে সুদর্ণখালিতে আসবো। সুদর্ণখালি থেকে আমরা কিন্তু প্রপার জঙ্গল সাফারিটা করতে করতে জঙ্গলের মধ্যে থেকে এই পঞ্চমুখানি নদীতে ঢুকবো। 5টা নদীর মুখের সংযোগস্থলে ঢুকবো। ঢোকার পরে লাস্ট স্পট থাকছে আমাদের দোবাকি ক্যানোপিও, এবং সেখান থেকে আবার আমরা হোটেলে রিটার্ন করছি। মা কিন্তু খেপে গিয়ে আঁচল ভাত দিয়ে দেবে লাস্টে। এখানে 3 রকম গাছ আমরা দেখতে পাচ্ছি। একটা আছে কাঁকড়া গাছ আছে, একটা সুন্দরী গাছ আছে, আর একটা পশুর গাছ আছে। পশুর গাছেও কিন্তু স্মল বাটার রুটস হয়। তো এই যে ছোট যে রুটসগুলো দেখছি মাটির উপর থেকে 3-4 ইঞ্চি করে বেরিয়ে আছে, এগুলো সবই কিন্তু ম্যানগ্রোভের একটা বৈশিষ্ট্য, ব্রিথিং রুটস মানে শ্বাসমূল। আমরা সবাই কম বেশি জানি।
এগুলোতে অসংখ্য শ্বাস ছিদ্র আছে, যেগুলো থেকে ম্যাক্সিমাম 90% হচ্ছে শ্বাসকার্য চালাচ্ছে, 10% মাত্র শ্বাসকার্য চালাচ্ছে পাতা থেকে। আরও গাছ সম্পর্কে এবং প্রত্যেকটা ম্যানগ্রোভের সর্বশ্রেষ্ঠ ম্যানগ্রোভের খুব কাছ থেকে জানবো এর পরের যে স্পটটাতে যাচ্ছি ওখানে গিয়ে। চলুন। তো ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে এই জলের সাথে ফ্রেশ এনজয় করছি। তো আমরা এখন আবার আরেকটা জায়গায় নামছি, সুন্দরবনের। হ্যাঁ, টিম সবিতা মিলে। এটা হচ্ছে জঙ্গলের দেবী মা বনবিবি, ঠিক আছে। ডান সাইডে যে ক্যারেক্টারটা দেখছি উনি হলেন মা বনবিবির ভাই শাহ জাঙ্গলি। বাঁ সাইডে যে ছোট ক্যারেক্টারটা দেখছি উনি হলেন দুঃখে, এই গল্পের বা এই স্টোরির হিরো, ঠিক আছে। আর ডান সাইডে তো বাঘ দেখতেই পাচ্ছি, যাকে দক্ষিণ রায় বলছি আমরা, এবং ইনি হলেন একমাত্র ঠাকুর যাকে যে কোনো ধর্মের, সব ধর্মের মানুষই যারা জঙ্গলে যাচ্ছে তারা কিন্তু সবাই পুজো করে যাচ্ছে, সেটা হোক হিন্দু, সেটা হোক মুসলিম, বা যেটা মানে খ্রিস্টান, যাই হোক। তো ঠিক আছে। আর এই ডান সাইডে দেখুন একটা সাপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেড টেল বাম্বু পিট ভাইটার। এই যে একটা দেখুন, এটা কিন্তু হ্যাঁ বিষ আছে, ঠিক আছে। সাপটা এটা জীবিত জীবিত মানে লাকিলি আমরা এখন এখানে দেখতে পেলাম। পেলাম, হ্যাঁ। এটা এখানে ফিক্সড না, লাকিলি দেখতে পেলাম। এটা কিন্তু বিষ আছে, হ্যাঁ। এটা কিন্তু জঙ্গলের সাপ, সাবধান, বিষ আছে, সরো বাবারে। যেটা আমরা জঙ্গল সাফারিতে আমরা সেই এই গাছগুলো দেখতে পাবো। চলে আসুন, এই ফলটা খেতে পাবো। খুব টক হয় তো ফলটা? খুব টক না, যারা বলছেন সেইভাবে টক না। 48 প্রজাতি এখন দেখা যায়, যার মধ্যে 34 প্রজাতির ম্যানগ্রোভ কিন্তু ট্রু ম্যানগ্রোভ বা সত্যিকারের ম্যানগ্রোভ। এইটা একটা হচ্ছে ট্রু ম্যানগ্রোভ। আমরা যে জঙ্গল সাফারিতে যে গাছগুলো দেখবো দু সাইডে, সেগুলো কিন্তু সবই সত্যিকারের ম্যানগ্রোভ বা ট্রু ম্যানগ্রোভগুলোই দেখবো। তার পেছনে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ বা ব্যাক ম্যানগ্রোভ আছে, যেগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। তো এটা একটা ট্রু ম্যানগ্রোভ, প্রত্যেকটা স্পেশালিটি আছে। হ্যাঁ, এই হচ্ছে কিপা গাছ, ঠিক আছে। খুব জোয়ার হলে কি এখানেও জল চলে আসে? অবশ্যই চলে আসে। জল যদি স্যার না আসতো তাহলে কিন্তু ম্যানগ্রোভ হতো না। এই হচ্ছে কাঁকড়া গাছ। এখানে আমরা এই গাছটা জুড়িবুটি টাইমে, যেটা বলছে মেডিসিন আসেনি, এই গাছের ছাল থেকে কিন্তু ডায়রিয়া উপশম হতো বলছে, ঠিক আছে। এবং এটা একটা সত্যিকারের ম্যানগ্রোভ। এখানে যত গাছগুলো আমরা দেখাবো সেগুলো সবই সত্যিকারের ম্যানগ্রোভ। এই যে গাছটা দেখছি এটা হচ্ছে কসুর গাছ, সুন্দরবনের সব থেকে শক্তিশালী কাঠ। একটা সময় প্রচুর, এর থেকে প্রচুর বড় বড় হয়। এটা হচ্ছে বাঘের সব থেকে পছন্দসই আস্তানা। বাঘের এক কথায় বাঘের ঘর ধরতে পারি, তার কারণ হলো এটা কিন্তু অ্যাডাল্ট হয়নি এই গাছটা। এটা যখন বড় হবে, যখন ম্যাচিওর বা অ্যাডাল্ট হবে, তখন এই গাছের পাতার কালারের সাথে বাঘের গায়ের কালারটা পুরোপুরি ম্যাচ করে যাবে। তো সেই কারণে যদি লুকিয়ে থাকে আমরা বুঝতে পারবো না। আর তাছাড়া যতই সূর্য এলো পড়ুক, নিচটা পুরো কালো অন্ধকার হয়ে থাকে, তো সেই কারণে মানে খুব আরামসে লুকিয়ে থাকতে পারে। তো এইটাই হচ্ছে হেঁতাল গাছ, এটা আমরা জঙ্গল সাফারিতে দেখবো, যেটাকে টাইগার পাম্পও বলছি। এর মধ্যে শুধুমাত্র দুটো ফল খাওয়া যায়, একটা ওই কেওড়া ফল দেখালাম, আর ওই গোলপাতা ফল। কেওড়া তো টক খায় অনেকে। এই গাছটা সব থেকে বেশি লবণ সহ্য করতে পারছে, ওকে। সেই কারণে একদম মানে ট্রু ম্যানগ্রোভের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ একটা ট্রু ম্যানগ্রোভ, কারণ একদম নদীর কাছাকাছি থাকছে এই গাছগুলো, সব থেকে লবণ জল সহ্য করতে পারে এবং তার জন্য এফেক্টেড হয়ে যায়। আমরা প্রচুর গাছে দেখবো বড় বড় ওই টিউমার টাইপসের ফুলে আছে, কারণ ওগুলো এফেক্টেড হয়েছে বা অতিরিক্ত লবণ সহ্য করে না, ওগুলো স্টোর করেছে, সেই কারণে এই ফোলাগুলো দেখতে পাবো। এই গোলপাতার পাশে দেখুন এই হরগজা, এটা লোকালিটির পাশেও দেখতে পাবো আমরা প্রচুর। এটা সেকেন্ড পজিশন। হ্যাঁ হ্যাঁ, এটা ডেঞ্জার। ডেঞ্জার না, মানে সেকেন্ড পজিশনে মধুর হিসাবে। ওই কলসি ফুলের পরে। আচ্ছা, মানে এই ফুল থেকেও মধু হয় ভালো? হ্যাঁ, কেওড়া ফুল থেকেও হয়। এই তো ওয়াচ টাওয়ার থেকে দৃশ্য। এটা সুন্দরবনে আমরা এখন একটা ক্যানেলে ঢুকছি, যেটা কিনা সুন্দরবনের সবচাইতে বড়।